আমি আমার ভক্তকে নিয়ে না তিন প্রকারের খেলা করি গো। একটা খেলা নয়, দুটো খেলা নয়, আমি তিনটা খেলা করি। এই তিনটা খেলার পরে সে ভক্ত যদি 16 আনা কৃপাটা কোন ভক্ত পাবে? সবাই তো আমরা জানি গোবিন্দের কাছে গেলেই বোধহয় কৃপা পাওয়া যায়। ভগবান বলল না, যে যথাত্মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন করে ভক্তি করে ভালোবাসবে সে আমার কৃপাটা তেমন করে লাভ করবে। বলো না দয়াময়, সেই 16 আনা কৃপাটা পেতে গেলে ভক্তকে কি কি আচরণ করতে হয়? সবাই তো চাই আমরা গোবিন্দের 16 আনা কৃপা পেতে, সবাই তো চাই গোবিন্দের ওই প্রেমের জগতে পৌঁছে যেতে। শ্রীমদ্ ভাগবতের উত্তর দিলেন, মনে রাখবেন ভক্তমণ্ডলীগণ, আমি মিথ্যে বলতে পারি, অন্যজন মিথ্যে বলতে পারে, কিন্তু শাস্ত্র কোনদিনের জন্য মিথ্যে বলে না। এই শাস্ত্রের উপর ভিত্তি করে এই সনাতন ধর্মটা বেঁচে আছে। সনাতন ধর্মটা বেঁচে আছে, শাস্ত্রগুলো আছে। আর আমাদের হিন্দু সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থটির নাম হলো শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থের তত্ত্ব নিতে পারি, তাহলে দেখবেন আপনারা আমার সকল কিছু মনের সংশয়গুলো মিটে যাবে। তাহলে আসুন আমরা উত্তরটা শুনে যাই, গোবিন্দের বা মহাপ্রভুর 16 আনা কৃপাটা কে পেতে পারে? উত্তরটি দিলেন, করমীচ ধনক্ষয়, করমীচ বন্ধু বিচ্ছেদ, করমীচ জীবন সংশয়। আমি আমার ভক্তকে নিয়ে না তিন প্রকারের খেলা করি গো। একটা খেলা নয়, দুটো খেলা নয়, আমি তিনটা খেলা করি। এই তিনটা খেলার পরে সে ভক্ত যদি এখনো বেঁচে থাকে, এই তিনটা খেলায় উত্তীর্ণ হওয়ার পরে যদি ওই ভক্ত এখনো বেঁচে থাকে, এবার আমি তাকে শুধু দান করি, এবার আমি শুধু তাকে দান করি, এবার আমি শুধু তাকে দান। বলো না ভক্ত, বলো না গো প্রভু, ভক্তকে তুমি পরপর তিনটা খেলা কি কি করো? মন দিয়ে শুনবেন এই তত্ত্বগুলো। প্রথম খেলায় তিনি কি খেলায় ভক্তের সঙ্গে, দ্বিতীয় খেলায় তিনি কি খেলায় ভক্তের সঙ্গে, তৃতীয় খেলায় তিনি কি খেলায় ভক্তের সঙ্গে। করমীচ ধনক্ষয়। জানো, আমাকে যারা পাওয়ার জন্য চরণীর তুলসী দেয়, আমাকে যারা পাওয়ার জন্য চোখের জলে কাঁদে, আমি তার সঙ্গে প্রথম খেলা করি করমীচ ধনক্ষয়। প্রথমে তার ধন ঐশ্বর্য টাকা পয়সা একটু 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 করে তার কাছ থেকে আমি কেড়ে নিই। করমীচ ধনক্ষয়, করমীচ বন্ধু বিচ্ছেদ। দ্বিতীয় খেলায় কি করি জানো? আমি তার যত বন্ধু বান্ধব আছে আর তার যত আত্মীয় পরিজন আছে সকলের কাছ থেকে তাকে একা করে দেই। বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিবার তাদের কাছ থেকে একা করে দেই। প্রথমে তাকে করে দেই গরিব, প্রথমে তাকে করে দেই দিনহীন কাঙাল, দ্বিতীয়বার করি আমি তাকে একেবারে বন্ধু বান্ধবের কাছ থেকে আলাদা। সে মতো সময় সে কি করে জানো? নেড়া মাথা ছেঁড়া কাটা পরনে বহির্বাস, কেহ জিজ্ঞাসিলে বলি আমি আমার চৈতন্য মহাপ্রভুর দাস। চৈতন্য মহাপ্রভু ছাড়া আর সে অন্য কাউকে জানে না। তার স্ত্রী নাই, তার পুত্র নাই, তার আত্মীয় পরিজন নাই, সকলের কাছ থেকে সে আলাদা হয়ে গিয়ে গৌর গোবিন্দের চরণকে পাওয়ার জন্য মনে মনে অভিলাষ প্রার্থনা করে। করমীচ ধনক্ষয়, করমীচ বন্ধু বিচ্ছেদ। হয়ে গেল দুটো খেলা। আরেকটা খেলা আমি করি তার সঙ্গে। সেই খেলাটার নাম কি জানো? করমীচ জীবন সংশয়। আমি তার শরীরটাকে নিয়ে, জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা করি। এমন তাকে একটা রোগ দেই, এমন তাকে একটা ব্যাধি দেই, এখনই যেন তার প্রাণবায়ুটা শরীর থেকে বেরিয়ে যায়। এতগুলো কষ্ট পাওয়ার পরেও যদি সে এখনো বলে, হে প্রভু, হে দয়াময়,
একমাত্র তুমি আমার জীবনের বন্ধু, একমাত্র তুমি আমার জীবনের সব, একমাত্র তুমি আমার জীবনের সর্বস্ব। আমি তোমাকে বিহনে এক মুহূর্ত আমি বাঁচতে পারবো না, এক মুহূর্ত আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এসো নাম গায় হরি নাম কৃষ্ণ নাম। এসো কৃষ্ণ হেরি এসো নাম গায় হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গায় হরি নাম কৃষ্ণ নাম। দূরে যাও ত্রিতাব জানা তোমরা নামে দূরে যাবে ত্রিতাব জালা তোমরা তোমরা নামের মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। করমিচ ধনক্ষয় করমিচ বন্ধু বিচ্ছেদ করমিচ জীবন সংশয়। এই তিনটা খেলার পরে এখনো যদি কোনো ভক্ত বেঁচে থাকতে পারে, আমার মনে রাখবেন ভগবান কিন্তু ভক্তের সঙ্গে খেলা করে ভগবান কিন্তু শত্রু নয়। আমরা মনে করি ভগবান শত্রু না, ভগবান পরীক্ষা করে দেখে যে আমরা তার কৃপা পাওয়ার অধিকারী হইতে পেরেছি কিনা।
হরি বল হরি বল। এইগুলোর পরে এবারে যখন আমি এখনো গোবিন্দ ছাড়া আর অন্য কিছু জানছি না, এইবারে ভগবান এতটাই ভক্তকে দেয়, এতটাই ভক্তকে দেয়, তখন ওই ভক্ত চির আনন্দে চির শান্তিতে তার সারা জীবনটাকে উৎসর্গ করতে পারে। হরি বল হরি বল। মানুষ দিলে ফুরিয়ে যায়, কিন্তু ঈশ্বর দিলে, মানুষ দিলে ফুরিয়ে যায় গো, ঈশ্বর দিলে কোনোদিনের জন্য ফুরিয়ে যায় না। তাই চেষ্টা করিবেন ভক্তমণ্ডলীগণ, ঈশ্বরের যেন একনিষ্ঠ ভক্ত হয়ে ওই ঈশ্বরের চরণে সব দেহ মন প্রাণ জাতি যৌবন সঁপে দিয়ে ওই ভগবানের জন্য একটু আমি আপন জন হতে পারি। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। চিন্তা করছো তুমি কালকে কি করে চলবে, তারপরের দিন কি করে চলবে। মনে রাখবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা তিনি রেখেছেন। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব ভক্তমণ্ডলীগণ, আমরা ঈশ্বরকে ত্যাগ করে, আমরা গুরুকে ত্যাগ করে, আমরা হরিনামকে ত্যাগ করে, আমরা নিজেকে চালাক মনে করে, যত আমি কৃষ্ণকে ভজবো না, যত আমি গৌরীকে ভজবো না, যত আমি ঈশ্বরের নাম গুণগান করবো না, ততই কোথায় আমি চালাক। ভগবান বলল, রে যত ফাঁকি দিবি তত তুই নিজেই ফাঁকি পড়ে যাবে। আমাকে যে যত ফাঁকি দেয় আমি তাকে তত বেশি ফাঁকি ফেলাই। তাই আমার সঙ্গে দু নম্বরি করতে আসিস না, ধর্মের সঙ্গে কোনদিনের জন্য দু নম্বরি করতে নাই। যারাই গোবিন্দের সঙ্গে আজে বাজে মন্তব্য করেছে, যারাই ভগবানের সঙ্গে দু নম্বরি করেছে, তারা গোবিন্দ চরণ থেকে অনেক দূরে চলে গিয়েছে।